সামনে আগানোর জন্য বাঘ কয়েক পা পেছনে যায়। জীবনে যখন আপনি ব্যর্থ হবেন অতটা হতাশ হবেন না, কারণ হয়তো আল্লাহ এই ব্যর্থতার মাধ্যমে আপনাকে অনেকটা পথ এগিয়ে দিয়ে যাওয়ার জন্য অনেকটা একটা সুযোগ দিয়েছেন। তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি দিচ্ছ বা দিবা, তোমার কাছে অনেকের প্রথমত মনে হতে পারে আমি 1 বছর পিছিয়ে যাচ্ছি। আর আমি বলছি না, তুমি 1 বছর পিছিয়ে যাচ্ছ না, তুমি বহু বছর জীবন যুদ্ধে এগিয়ে যাবা। কারণ তুমি প্রথমবার ব্যর্থ হওয়ার পর যে বাস্তবতা ফেস করছো, পরিবার, ফ্রেন্ড সার্কেল, পড়াশোনা, নিজের মেন্টাল যে স্ট্রেস, এইরকম একটা সিচুয়েশন থেকে, বাজে সিচুয়েশন থেকে একটা মানুষ যখন কামব্যাক করে, তখন তার কামব্যাকটা হবে খুবই স্ট্রং এবং বহু বছর সে বাস্তবতার সাথে এগিয়ে যাবে। কিভাবে সম্ভব? তুমি যখন দ্বিতীয়বার প্রস্তুতি নিবা, তখন তোমার প্রস্তুতি হবে তোমার নিজের সাথে, তোমার পড়াশোনার সাথে, তোমার পরিবেশের সাথে এবং তোমার লাইফস্টাইলের সাথে। তুমি এবার ভাববা যে এবার আমাকে কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না, আমাকে জিততেই হবে। আর এই জিতার জন্য আমাকে প্রথমবার অনেক অল্প পড়াশোনা করেছি, এবার কিন্তু অল্প পড়াশোনা করলে হবে না, এবার আমাকে দেখাতে হবে যে আমি পারি, আমি কোনো এইরকম অযথা টাইম ওয়েস্ট করি না, আমি একজন ভালো ছাত্র এবং আমি আমার পরিবেশের সাথে, প্রতিকূলতার সাথে যুদ্ধ করে আমি দেখিয়ে দিব যে আমার দ্বারা সম্ভব সফল হওয়া। তো আমি জাস্ট এটা বলবো যে তুমি জীবন যুদ্ধে অনেকটা এগিয়ে যাবা, এভাবে অনেক বেশি পড়াশোনা করবা। তুমি বাংলা বলো, ইংরেজি বলো, জিকে বলো, যদি তুমি আর্টসের স্টুডেন্ট হও, প্রত্যেকটা সাবজেক্টে তোমার দখল থাকবে অনেক বেশি। তুমি নিজে একটা সময় নিজের শিক্ষক হয়ে যাবা। তুমি যখন একজন সেকেন্ড টাইম হিসাবে তুমি বিশ্ববিদ্যালয়ে এন্ট্রি নিবা, তুমি দেখবে ওই বিশ্ববিদ্যালয়ে যখন তুমি পড়াশোনা করবা, তুমি অনেক কিছু পারো। কারণ একজন ফার্স্ট টাইমার স্টুডেন্ট চাইলেও সে ভোকাবুলারি সবগুলো কি করতে পারে না, আত্মস্থ করতে পারে না। সে বাংলা সবগুলো গল্প কবিতা খুব ভালোভাবে পড়তে পারে নাই, সবগুলো লেখক সম্পর্কে তার আইডিয়া ভালো থাকে না। জিকেটা প্রপার সে, তার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলেও সে সময়ের অভাবে জেনারেল নলেজটা অনেক ভালোভাবে পড়তে পারে নাই। তো তুমি সেকেন্ড টাইম যখন হবা, সেকেন্ড টাইম যখন পরীক্ষা দিবা, তুমি সব পড়াশোনা খুব বুঝে শুনে পড়বা। অর্থাৎ এটা তোমার জন্য পড়বা, তোমার লাইফের জন্য পড়বা, বুঝে বুঝে পড়বা। আর এই বুঝে বুঝে পড়ার কারণে দেখবা তোমার অনেক ফ্রেন্ড তোমার থেকে 1 বছর স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে তুমি 1 বছর সে এগিয়ে আছে, কিন্তু না, মূলত তুমি বাস্তবতার ক্ষেত্রে অনেকটা পেছানোর কারণে তোমার এইবারের যে কামব্যাকটা এটা খুব স্ট্রংলি হয়েছে এবং তুমি অনেক বেশি পড়াশোনা পারছো। এবং এইভাবে যদি তুমি এগিয়ে যাও, তুমি কিন্তু চাকরির বাজারেও তুমি কিন্তু ভালো করতে পারবে। অর্থাৎ একজন সেকেন্ড টাইমার কিন্তু নিজের ভালো মন্দ সব কিছু বুঝে যায়, কারণ সে ব্যাকফুট থেকে নতুনভাবে এসেছে। তো তোমরা হতাশ হবা না, তোমরা নতুনভাবে শুরু করো। কারণ তুমি সেকেন্ড টাইমার হিসেবে যখন পাবলিকিয়ান হবা, তোমার কাছে একটা গর্ব লাগবে যে আমি অনেক কিছু পারি, আমি আমার ভালো মন্দ বুঝি। ঠিক আছে? তো হতাশ না হয়ে নতুন করে শুরু করো। দেখা হবে তোমার স্বপ্নের ক্যাম্পাসে।